আমার বয়ফ্রেন্ড আমাকে সবসময় গোল্ড ডায়মন্ডের জুয়েলারি দেয়, সো আজকে যেটা পরে আসছে এটা বয়ফ্রেন্ডেরই দেওয়া। সো এই তো লাইক গোল্ড, সো ও যদি গোল্ড দেয় তাহলে রাগ ভেঙে যায় আমার। আপু আমরা উপহারের দামটা জিজ্ঞেস করা আসলে উচিত না, তবুও এখনকার যে পরিমাণে রেট সেই অনুসারে আপনি গলায় যেটা পরে এসেছেন অবশ্যই নজর কাড়া, এটার দাম কিরকম হতে পারে? এটা বলা কি ঠিক হবে? গলার হাতে মিলিয়ে 15 লাখ। আচ্ছা আপু, আমরা তো দেখি যে আর্টিস্ট আসলে দেশের বাহিরে শপিং করতে অভ্যস্ত, আপনি কোন দেশে গিয়ে শপিং করতে বেশি লাগে? আমার ইউরোপে শপিং করতে খুব ভালো লাগে, ওখানকার কালেকশনগুলো ডিফারেন্ট হয়। আর এশিয়াতেও করা হয়, যখন দুবাই যাওয়া হয় বা মালয়েশিয়া যাওয়া হয় তখন করা হয়, বাট আমার ইউরোপে বেশি পছন্দ। হ্যাঁ আপু, আপনার তো ফ্রেন্ড সার্কেল অনেক, বা ফ্রেন্ড সার্কেল যাই বলি সবাই থাকে, তো তার ভিতরে স্পেসিফিক একজন বয়ফ্রেন্ড, তো কাজের সাথে আপনার সময়টা স্পেন্ড করতে বেশি ভালো লাগে? আমার বাংলাদেশের ফ্রেন্ড সার্কেল একদমই কম, আমার অত ফ্রেন্ড নাই বাংলাদেশে, সো আমি সবসময় কথা হয় আমার বয়ফ্রেন্ডের সাথেই। আচ্ছা, দিনে কিরকম কথা হয় আসলে? সারাক্ষণই কথা হয়, চ্যাটিং হয়। এটা কোনো কোয়েশ্চেন হয়ে যে কতক্ষণ কথা, কে বেশি বিরক্ত হয়? মানে কোন টাইপের বিরক্ত? মানে সবসময় কথা বলা এই সেই? এটা আমরা দুজনেই তো কথা বলি, এটা বিরক্তর কিছু না, এটা একটা ভালো লাগার বিষয়। আপু আমরা যদি আজকের ইভেন্টের সম্পর্কে একটু জানতে চাই, যেহেতু আপু আপনার পাশেই আছে, মেকআপ আসলে আর্টিস্ট বলেন বা মেয়েদের কথাই বলেন না কেন, মেকআপ একটা অবিচ্ছেদ্য পার্ট। সেক্ষেত্রে এই মেকআপের যে দ্বিতীয় ব্রাঞ্চ যেটা আছে এটা উদ্বোধনে রাখলেন, এবং এখানে আপনি সবকিছু মোটামুটি ঘুরে দেখেছেন, আমরা তেমন দেখি আপনার কাছে কেমন মনে হচ্ছে, কতটুকু জনপ্রিয়তা অর্জন করতে পারে? আমার কাছে তো মানে এসেই খুব ভালো লাগলো যে ঢোকার সাথে সাথে যে এনভায়রনমেন্টটা ছিল বা এখানে সার্ভিসগুলো আমি শুনেছি খুবই ভালো। আর আমিও নেক্সট আসবো কাল পরশুর মধ্যে, এসে সার্ভিসগুলো নিব, ফেসিয়াল করবো, তারপর আরও যা যা আছে সব কিছু নেব, তখন তো আরও আমি বলবো যে কীরকম, বাট আমার সব মিলিয়ে খুব ভালো লেগেছে। আপু মেকআপের ক্ষেত্রে আপনি কোন দেশি প্রোডাক্টগুলো বেশি ব্যবহার করেন? মেকআপ তো মানে স্কিন যেহেতু সেন্সিটিভ একটা বিষয়, সো আমি দেশের বাইরে যেই নামি দামি ব্র্যান্ডগুলো আছে সেগুলো ইউজ করা হয় আমার। আপনি মেকআপ নিয়ে কি কোনো মজার কোনো কিছু আছে? আসলে দেখা গেছে আপনি আপনার নিজের চেহারা একরকম দেখলেন এবং মেকআপ করার পরে আপনার নিজেকে দেখে অনেক সময় অপরিচিত লাগে, এরকম কোনো ঘটনা ঘটেছে? এটা আমি যখন মানে পার্লারে বা আমাকে কেউ সাজায় তখন ডিফারেন্ট লাগে, আর যদি আমি নিজে মেকআপ করি সেক্ষেত্রে আমাকে কিউট লাগে, যেমন আজকে আমি নিজে মেকআপ করে এসেছি। আপু আপনার কাছে কোশ্চেন, যদি মারি বিনকে মেকআপ করতে বলা হয় তার কতটুকু আপনি এখন যে লুকটা আছে তার থেকে কতটা পরিবর্তন করতে পারবেন? আমি আসলে লুক চেঞ্জ নিয়ে কাজ করতে চাই না, আমি চাই তাকে তার ন্যাচারাল বিউটিটাকে আরো বেশি গ্লোই করতে, দ্যাটস ইট। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে।